হে ভগবান, দরকার হলে আমাকে আরো আরো চওড়া করে সিঁদুর পরতে হবে যেন আমার স্বামীর মঙ্গল হয়। দরকার হলে আমি পুরো মাথায় ভরে দেব। দেখি এবার সবাইকে প্রণাম করতে যাই। ও, স্বামী তো বেরিয়ে গেছেন। ঠিক আছে, উনি যেখানে দাঁড়িয়েছিলেন দরকার হলে ওখান থেকে ওনার চরণ ধুলিটা নিয়ে নেব। যাই। হে শাশুড়ি মা, হে শ্বশুর মশাই, আপনারাই আমার দেবতা, আমাকে আপনাদের সাষ্টাঙ্গে প্রণাম করতে দিন মা। ওকে। আরে আরে বৌমা, ঠিক আছে, আর প্রণাম করতে হবে না। ঠিক আছে মা, দাঁড়ান আমি ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। ঠাকুর, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। হে ঠাকুর, হে ঠাকুর, হে ঠাকুর, সবাইকে ভালো রাখো ঠাকুর, সবার যেন ভালো হয় ঠাকুর, সবার যেন ভালো হয় ঠাকুর, সবাইকে ভালো রাখো ঠাকুর। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আর ভাল লাগছে না, এদের বাড়িতে এত লোক বারবার আমায় দেখতে চাইছে। উফ, আমার তো লজ্জা লাগছে না। কি করব, বাথরুমে গিয়ে লুকাবো নাকি? ও বৌমা, তোমার কাকা শ্বশুর দেখা করতে এসছে। ব্যাস, আবার আরেকজন। হে ভগবান, কি করে এদের হাত থেকে রক্ষা পাবো? হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায়, তাহলে তো কেউ দেখতে আসবে না। ও বৌমা গো, তোমার কি হলো গো বৌমা? ও বৌমা, কে কোথায় আছে? শিগগিরই এসো গো, আমাদের নতুন বউ অজ্ঞান হয়ে গেছে। আরে ওর ঘোমটাটা তুলে চোখ মুখে জল দেবে তো। কি গো? ও মা গো, ঘোমটাটা যে খুলে যাচ্ছে না গো। এই সেরেছে, এরা তো আবার ঘুমটা নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। এ তো উল্টো হয়ে গেল। যাই হোক গে, কিচ্ছুতেই আমি ঘুমটা খুলবো না, খুলবই না। ঘুমটা খুলে কি আমি এখন সবাইকে মুখ দেখাবো নাকি? না না বাবা, অসম্ভব। থাক, আমি চোখ বন্ধ করে চুপচাপ পড়ে থাকি। উফ বাবা, কি টানাটানি করছে, কি জ্বালাতন, ভাল লাগে না আমার। উফ, কি করব গো? ও বৌমা, বৌমা, এ কি কাণ্ড রে বাবা! এ কি বৌমা, তুমি এসব কি পরেছো? শাড়ি কোথায়? কোথায় আবার? আলমারিতে। বিয়ের সব রিচুয়ালসই তো হয়ে গেছে, আমি আর এখনো সব শাড়ি ফাড়ি পরে ঘুরতে পারবো না, বুঝলেন তো? ছি বৌমা, এরকম করে না। নতুন বউ, অন্তত শাঁখা পলাটা পরো। বাবা, তো আপনাদের যদি এত গাইয়া শাখা পলা শাড়ি সিঁদুর পরা মেয়ে যদি পছন্দ ছিল, তাহলে আমার মতো একটা এত ক্লাসি হাই স্ট্যান্ডার্ড মোস্ট ফ্যাশনেবল মেয়েকে বাড়ির বউ করে আনলেনই বা কেন? আর আপনাকেই বা কি বলি, আপনার ছেলে তো সকাল থেকেই মাথায় এক গামলা নারকেল তেল মেখে ঘুরছে। কোথায় ভাবলাম ঋত্বিক রোশনের মতো বর পাবো, পেলাম জনি লিভারকে। ডিসগাস্টিং। আমার খোকাটা একটু বোকা শোকা, সহজ সরল, একটু আধুনিকতা কম, তাই বলে তুমি এমন বলবে? শুনুন, আপনার খোকার জন্য না এদো গ্রাম থেকে একটা খুকি নিয়ে আসুন, আর আমি আজই মমের কাছে চলে যাব, বুঝলেন? ওমা, কেন গো মা? সবে তো দুদিন হলো বিয়ে। উফ, আপনাদের এসি নেই, বাথটাব নেই, জয়েন্ট ফ্যামিলি, গরমেই তো আমি মরে যাব। তারপর আমাকে আপনারা হট প্যান্টও পরতে দেবেন না। না না বাবা, আমি আজই মমের কাছে চলে যাব। अभी मैं गाली नहीं दे सकता। উফ মা, তুমি না জানো না, আমি এখানে আসার পর থেকেই তো সবাই আমার জিনিসগুলো নিয়ে কিরকম দেখলার মতো কাড়াকাড়ি শুরু করেছে। বাপের জন্মে মনে হয় কোনো জিনিস দেখেনি। উফ, কোন বাড়িতে তুমি বিয়ে দিয়ে দিলে মা আমাকে? এখানে আমার একটুও স্বাধীনতা নেই গো মা। সবসময় এটা পড়ো, ওটা পড়ো না, ওটা করো, ওটা করো না। জীবনটা পুরো তেজ পাতা হয়ে গেল মা আমার। তুমি জানো আমায় বলে কি রান্নায় অনেক ঝাল দিতে। কি করে খাবো মা আমি অত ঝাল? ভাল লাগে না, আমি তো অত ঝাল খেতেই পারি না। কি করে থাকবো মা আমি এখানে? হ্যালো মা, হ্যাঁ শোনো না, আমার শাশুড়ি না আজকে একটা এসি কিনেছে, জানো তো? হ্যাঁ শোনো না, একটা এসি কিনেছে। আমি কত করে বললাম যে স্যামসাং এর এসিটা নাও, কিন্তু না, উনি নিল ঠিক ওনার মেয়ে ওনাকে যেটা সাজেস্ট করেছে সেটা, একটা এলজির এসি নিল, বুঝলে? যদিও স্যামসাং এরটা স্টক আউট হয়ে গেছিল, কিন্তু তাও স্যামসাং এরটাই নেওয়া উচিত ছিল। এলজিটা একদম নেওয়া উচিত হয়নি। ভালো লাগে না, এখানে আমার কথার কেউ প্রায়োরিটি দেয় না, ভালো লাগে না। দুদিন তো কি, প্রথম থেকেই তো মেয়ের মতো করে দেখবে আমাকে নাকি? তুমিও বোঝো না, ভালো লাগে না। बेकार है भैया, मैं तो टूट गया।
হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। যদিও বিয়ের জন্য তো আমি এতদিন ধরে কোনো ব্লগই দিতে পারছিলাম না, কিন্তু গাইস আমি পুরো 1 বছরের কন্টেন্ট শুট করে নিয়েছি আমার বিয়ে নিয়ে। তো সারা বছর ধরে একটু একটু করে ছাড়বো। তোমরা কি আমায় মিস করছিলে? তোমরা কোনো চিন্তা করো না গাইস, ড্রেস জুয়েলারি সিলেকশন, মেহেন্দি, হলদি, আইবুড়ো ভাত সবকিছু 30টা করে ব্লগ আসবে। শুধু আমার চ্যানেলে না, আমার বিয়েতে যারা যারা ইনভাইটেড ছিল সবার চ্যানেলে ব্লগ আসবে। ডোন্ট ওয়ারি, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সব আসবে, সব আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমার জুয়েলারি কালেকশন, দেখছো তো? ও আচ্ছা, এই যে ইনি হলেন আমার শাশু মম। মম, সে হাই। কি হলো বলো, হাই। ও যাই হোক গাইস, আই এম সো সরি, উনি আবার ওনাকে ভিডিওতে আনা খুব একটা পছন্দ করেন না। তো কিন্তু গাইস আমি তোমাদের কথা দিতে পারি যে যদি তোমরা এই ভিডিওটা 1 লাখ ভিউজ করে দাও, তাহলে কিন্তু এর পরের ভিডিওতে উনি আমার সাথে ছি ছি ননি গানটাতে নাচ করবে। ঠিক আছে মা? তো বলো ঠিক আছে কিনা? জানি না উনি কিছু বলছে না, কিন্তু আমি তোমাদের এটা কথা দিতে পারি, তোমরা কিন্তু আমার ভিডিওতে 1 লাখ ভিউ করে দাও। ঠিক আছে গাইস, তাহলে তাড়াতাড়ি কিন্তু 1 লাখ করে দাও, ঠিক আছে? মা, ও মা, বলছি বিয়ে বাড়িতে এই যে এত মিষ্টি এলো, আমায় দেবেন না? হ্যাঁ হ্যাঁ, এ বাবা দেবো না কেন, দাঁড়াও নিয়ে আসি। A few moments later. এই নাও, এখান থেকে যে কটা ইচ্ছে খেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি খেয়ে নিচ্ছি। আমি বরং যাই। Twenty minutes later. কি গো বৌমা, এত মিষ্টি কোথায় গেল? আমি তো সব খেয়ে ফেলেছি মা। আরে এত কোথায়, ওই তো 2-4টে ছিল মাত্র। আমি সব খেয়ে নিয়েছি, একটু খিদে পেয়েছিল তো তাই। हेलो